এমন ভাবে ডুব দিতে হবে, এমন ভাবে নামের ধ্বনি জাগাতে হবে। তো মহাজন বলেছেন কি, ওগো বিচার করিয়া দেখো না ভাবিয়া, ও সবে বিচার করিয়া দেখো না ভাবিয়া, সবে বিচার করিয়া দেখো না ভাবিয়া, হরে বিচার করিয়া দেখো না ভাবিয়া, নামের তুল্য আর নাই, নামের তুল্য আর নাই। ও ভাইরা নামের তুল্য আর নাই, নামের তুল্য আর নাই। অসবে হরি হরি বল ভাই রে, হরি হরি বল ভাই, অসবে হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। সাগর লঙ্ঘিয়া ফিরে হনুমান, সাগর লঙ্ঘিয়া ফিরে হনুমান, সাগর লঙ্ঘিয়া ফিরে হনুমান, সাগর লম্বিয়া ফিরে হনুমান। ওহে যে নামের গুণে, ওহে যে নামের গুণে, ওরে যে নামের গুণে, যে নামের গুণে, অবলি সেই সে সাগর আপনে তরিলা, সাগর আপনে তরিলা, অগো সেই সে সাগর আপনি তরিলা, সেই সে সাগর আপনে তরিলা, পাথর বান্দিয়া রামে রে ও ভাই, পাথর বান্দিয়া রামে, ওগো পাথর বান্দিয়া রামে রে ও ভাই, পাথর বান্দিয়া রামে। বলেছেন সাগর লঙ্ঘিয়া ফিরে হনুমান। ভক্তিমতী মায়েরা বাবারা, আমাকে কমিটি থেকে বলা হয়েছে 4টা, তো মাত্র 2:30 বেজেছে, নাচ গান আরো হবে। তো এত সময় তো শুধু গান করে কাটানো সম্ভব নয় বাবা, নাচ গান নাচানাচি সবাই সব হবে, কিন্তু মনে রাখবেন আমরা একলা গাইব না, আপনাদেরও গাইতে হবে। কিন্তু আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। সহযোগিতা যদি না করেন কীর্তন করা সম্ভব নয়, কারণ আমার পক্ষে এখানে গাওয়া সাধ্য নেই গো, যদি আপনারা না গাওয়ান। চাঁদের সৌন্দর্য নেই যদি অন্ধকার না হয়, অন্ধকার ছাড়া চাঁদের সৌন্দর্য আছে? হ্যাঁ, কোনো সৌন্দর্য নেই। এই যে দিনের আকাশ, দিনের আকাশে চাঁদ থাকে না? হ্যাঁ, দিনের আকাশে চাঁদ থাকে না চাঁদ চলে যায়? কোনটা থাকে? তবে চাঁদ দেখা যায় না কেন? সূর্যের আলোয় ম্লান হয়ে যায়, তার সৌন্দর্য প্রকাশ করতে পারে না। তো আকাশ যখন অন্ধকার হয় চাঁদের সৌন্দর্য প্রকাশ পায়। তদ্রূপ যে কীর্তনীয় কীর্তন করুক না বাবা, আপনারা যদি না থাকেন একা একা কীর্তন করা সম্ভব? কীর্তনে আনন্দ হবে? হবে না। তো এটার নাম সংকীর্তন। কীর্তন একা করা যায়, বসে বসে জপ করার নামও কীর্তন, কিন্তু সংকীর্তন কখনো একা হয় না। সংকীর্তন চরিতামৃতে বলেছেন, অগো সাথে পাঁচে মিলে নিজ দুয়ারে বসিয়া, সাথে পাঁচে মিলে নিজ দুয়ারে বসিয়া,
কীর্তন করো সবে করো তালি দিয়া, হরে কীর্তন কর হসবে কর তালি দিয়া, ওহে কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন কর হসবে কর তালি দিয়া, খাইতে শুইতে নাম সর্বদা লইবে, 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 ওহে নিয়ম কালে নাস্তি নামে সর্বসিদ্ধি হবে, হরে নিয়ম কালে নাস্তি নামে সর্বসিদ্ধি হবে, ওহে নিয়ম কালে নাস্তি নামে সর্বসিদ্ধি হবে, নিয়ম কালে নাস্তি নামে সর্বসিদ্ধি হবে, হাতে হাতে করো তালি, সবে হাতে হাতে করো তালি, দিবে হাতে হাতে করো তালি, হাতে হাতে করো তালি, কয়জন করো তালি দেয়? কয়জন দেয়? এত লোক যদি বাবা একসঙ্গে তালি দেয় ফাটিয়ে দেবে। হ্যাঁ, তো এখানে যদি কোনো রাজনৈতিক নেতা এসে কোনো একটা টুপি পরিয়ে দিত, ঢপ দিয়ে দিত, দেখবেন একদম ক্ষুধা সবার লেগেছে গো। অনেকে দেখছি চারটা বোলার পরি। এখন বাবা কমিটি থেকে আমাকে বলেছে আমার কিছু করার নেই, আপনারা চাইলে আমি এখনই সব শেষ করে দিতে পারি। তো এই আনন্দের বাজার কাল পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। তো তো আমরা সবাই কিন্তু এখানে এসেছি প্রসাদ নেওয়ার জন্য। কোন প্রসাদ? প্রসাদের অভাব এখানে নেই। এখানে নামামৃত প্রসাদ আছে, চরণ ধুলা প্রসাদ আছে, শঙ্খ প্রসাদ আছে, অধরামৃত প্রসাদ আছে। তো আমরা কোনটার জন্য? হ্যাঁ, প্রসাদ নেব, যদি সম্ভব হয় যাওয়ার সময় আরো কিছু পুটলা বেঁধে। আচ্ছা বলুন তো মায়েরা, প্রসাদ নেওয়া আর বিয়ে বাড়ির নেমন্ত্রণ খাওয়া সমান? হ্যাঁ, সমান। তো কাল যে এখানে মহাপ্রসাদ হয়েছে, কয়জন প্রসাদের ধ্বনি দিয়েছেন? কয়জন প্রসাদের ধ্বনি দিয়েছেন? কয়জন প্রসাদ হাতে নিয়ে প্রসাদকে প্রণাম জানিয়ে তারপর প্রসাদ গ্রহণ করেছেন? প্রসাদ কিন্তু খেতে নেই, প্রসাদ গ্রহণ করতে হয়। প্রসাদের কৃপা নিতে হয়, আর প্রসাদের কৃপা যদি হয়ে যায় রাস্তা পরিষ্কার হয়ে যায়। তো কয়জন প্রসাদকে প্রণাম করেন? কয়জন প্রসাদের ধ্বনি দিয়ে প্রসাদ পেয়েছেন? কতজন মা প্রসাদ পাওয়া মাত্র আনন্দে উলুধ্বনি করে তারপর প্রসাদ নিয়েছেন? একজন। তো প্রসাদ মা শুধু যে উদর পূর্তির জন্য প্রসাদ নয় গো, প্রসাদ পেয়ে যদি আত্মা না জুড়ায় এই প্রসাদ পাওয়ারও মূল্য নেই। আর নামামৃত প্রসাদের রস, নামের রস যদি রসনায় লেগে যায় আর কোনো প্রসাদ নিতে হয় না। তাই আমি বললাম সবাই দেবে হাতে হাতে করো তালি, এমন ভাবে তালি দেই মশা পড়লেও পালিয়ে যাবে। হ্যাঁ কি গো, আপনারা ময়না এলাকাবাসীরা কি হাততালি দিতে জানেন না? হ্যাঁ, একবার জুড়ে জুড়ে দেবেন তো। জুড়ে জুড়ে করো তালি, জুড়ে জুড়ে করো তালি, জুড়ে জুড়ে করো তালি, জুড়ে করো তালি, মুখে বলবে হরি হরি, জুড়ে জুড়ে করো তালি। মুখে বলো হরি হরি, জুড়ে জুড়ে করো তালি। হাত উপরে, সবাই হাতটা উপরে তুলুন। জুড়ে জুড়ে করো তালি, জুড়ে জুড়ে করো তালি, আরে মুখে বলবে হরি হরি, জুড়ে জুড়ে করো তালি। মুখে বলবে হরি হরি, জুড়ে জুড়ে করো তালি, আরে মুখে বলবে হরি হরি, জুড়ে জুড়ে করো তালি। মুখে বলবে হরি হরি, জুড়ে জুড়ে করো তালি, হরি বল, হরি হরি, হরি বল। জুড়ে জুড়ে করো তালি, হরি হরি। তো সব বাবারা হাত উপরে তুলে হরিধ্বনি করবেন। আর সব মায়েদের চরণে আমার নিবেদন, সবাই হাত উপরে তুলে একসঙ্গে উলুধ্বনি করবেন। সবাই হাতটা উপরে, বলো হরি বল, বলো
সবাই যে আমার কথাটা রেখেছেন তার জন্য সবার চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম, আমার প্রণাম গ্রহণ করবেন। তো দেখুন মহাজন বলেছে, সাগর লঙ্ঘিয়া ফিরে হনুমান, যে নামের গুণে সেই সে সাগর আপনি তরিলা পাথর বান্দিয়া রামে। তো হনুমান যখন রাবণ সীতাকে হরণ করে নিল, এবার সীতা উদ্ধার করতে যেতে হবে তো, হ্যাঁ? তো হনুমানকে রাম বললেন, হনুমান তুই একবার লঙ্কাপুরীতে যা, গিয়ে দেখে আয় তোর মা কোথায় আছে। দুইটা কারণ, একটা সীতার খবর নেওয়া, আর আরেকটা ভগবান আগে যায় না। রাক্ষসপুরীতে যে ভগবান যাবে আগে ভক্তকে পাঠাবে, ভক্ত রাক্ষসপুরী পবিত্র করবে, তারপর সগনে ভগবান আনন্দে হরিবল হরিবল বলে যাবে। তো বললেন হনুমান শোন, আমার এই অঙ্গুটিটা আমি তোকে দিলাম, তোর মা তোকে চিনবে না, কারণ তোর সাথে পরিচয় হওয়ার আগে সীতা হরণ হয়ে গেছে। তো যখন সীতা তোকে চিনতে পারবে না, তুই অঙ্গুটিটা দেখাবে, তখন চিনতে পারবে। তো হনুমান যখন সীতার কাছে গেল, গিয়ে বলল, মা তোমার খবর নিতে এসেছি, তুমি চাইলে এখনই আমি তোমাকে নিয়ে যেতে পারি। বললেন হনুমান, রাবণ আমাকে চুরি করে নিয়ে এসেছে, তোর প্রভুও কি আমাকে চুরি করে নিয়ে যাবে? তোর প্রভুকে বলবি যদি যুদ্ধ করে আমাকে নিয়ে যেতে পারে আমি যাব, নতুবা আমার যাওয়ার প্রয়োজন নেই, আমি চুরি করে যাব না। তো হনুমান এসে যখন রামকে বলল, রাম বললেন, হনুমান তোর মাকে আর জীবনে আনা হবে না। কেন প্রভু? আমি যে রাবণের সঙ্গে যুদ্ধ করব, আমি সাগরে পাড়ি দেবো কেমন করে? সাগর যদি পাড়ি না দিতে পারি যুদ্ধ তো করতে পারবো না। বলল, প্রভু আমি পাথর দিয়ে সাগর বন্ধন করব। হনুমান এটা কি চারটিখানি খোতা, সাগর বন্ধন করবি? হ্যাঁ প্রভু, আমি সাগর বন্ধন করব। নামে শিলা জলে বাসে, ভব ব্যাধির ভয় বিনাশে, গোসাই লোকনাথের আশা পড়ল না। নামে যদি পাথর পাশে শুলা ডুবে, আমি কেন পারবো না? আমি তোমার নাম দিয়ে সাগর বন্ধন করব, পাথর দিয়ে সেতু তৈরি করব। তো এবার পাথর দিয়ে যখন সেতু তৈরি করতে লাগলো, অন্যান্য বানররা যখন রাম বলে পাথর ফেলে, পাথর ডুবে যায়। রাম বলে যে এই পাথর ফেলে, পাথর ডুবে যায়। হনুমান বলল, তোরা পারবি না, কারণ নামে বিশ্বাস নেই। বিশ্বাসে কৃষ্ণ মিলে, তর্কে বহুদূর। এবার রাম নাম লিখে জয় শ্রীরাম বলে যেই পাথর ফেললো, ভেসে গেল। একটা 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 করে পাথর ফেলে বলল, প্রভু সেতু তৈরি, এবার আমরা যাব। রাম যেই পাথর পা দিলেন, বললেন, হনুমান কেমন সেতু তৈরি করেছিস, ডুবে যাব তো, সেতু নড়ে। বলল, প্রভু তোমার নামের মাহাত্ম্য তুমি জানো না, তুমি জানো না প্রভু গো, যদি তুমি আদেশ দাও আজ আমি আগে যাই, তুমি পেছনে আসো। পেছনে আসো। হনুমান এবারে যেই জয় শ্রীরাম বলে পাথরে পা দিল, দেওয়া মাত্র সেতু শক্ত হয়ে গেল। হনুমান রামচন্দ্র সহ সব বানর সেনাকে নিয়ে লঙ্কা পাড়ি দিল। তো বলেছেন সেই সে সাগর আপনে তরিলে পাথরও বান্ধিয়া রামে। নামে কি না হয়, বলেছেন অভয় জামিল তরে
ইয়া ভব জলদি অগয় জামিল তরে এ ভব জলদি অগ জপিয়া পুত্রের নাম জপিয়া পুত্রের বলে নাম জপিয়া পুত্রের নাম জপিয়া পুত্রের নাম অগ শ্রদ্ধা ভক্তি সহ যদি ওরে ডাকে শ্রদ্ধা ভক্তি সহ যদি ডাকে কেহ অগ শ্রদ্ধা ভক্তি সহ যদি ডাকে কেহ শ্রদ্ধা ভক্তি সহ যদি ডাকে কেহ না জানি কি তার পরিণাম রে ও ভাই না জানি কি তার পরিণাম কি জানি কি তার পরিণাম রে ও ভাই কি জানি কি তার পরিণাম তো আমি কাল বলেছিলাম অজামিল কেমন করে ছেলের নাম নিয়ে উদ্ধার হয়েছে। তো ছেলের নাম নিয়ে উদ্ধার হওয়া যায়। জয় রাধে। কি হয়েছে গো? তাড়াহুড়ো করবেন না, সবাই এখানে যাবেন না, এতে অসুবিধা হবে। সবাই যাবেন না, ছুকে মুখে একটু ভালো করে জল ছিটা দিন, হয়ে যাবে। একটা শঙ্কর জল একটু নিয়ে দেন না, শঙ্কের জল একটু নিয়ে দেন। সবাই তাড়াহুড়ো করছেন কেন? সবাই উঠে যাচ্ছেন কেন? নিজ নিজ জায়গায় বসুন, কিচ্ছু হবে না। শঙ্কের জল ছিটিয়ে দেন, কাজ হয়ে যাবে। তো বলেছেন অগবরাহ দর্শনে হারাম উচ্চারণে দর্শনে হারাম উচ্চারণে বরাহ দর্শনে হারাম উচ্চারণে দর্শনে হারাম উচ্চারণে অগতরায় যবন পাতকি অগতরায় যবন পাতকি ওরে তোরায় যবন পাতকি তোরায় যবন পাতকি বলছেন ও বাবা, শুকরকে দেখলে, বরাহ মানে শুকর, তো শুকরকে দেখলে দেখবেন ওরা কি বলে? হারাম বলে না? হারাম, হা তারপর কি রাম, হারাম। তো বলছেন বরাহ দর্শনে হারাম উচ্চারণে তরায় যবন পাতকি। কেন তোড়াবে না? ওগো মরা মরা জপি রত্না করো পাপি, মরা মরা বলি রত্ন করো পাপি ওগো মরা মরা জপি রত্না করো পাপি, মরা মরা জপি রত্ন করো পাপি ভুবনে খ্যাত বাল্মীকি রে, ভুবনে খ্যাত বাল্মীকি, ভুবনে খ্যাত বাল্মীকি রে, ভুবনে খ্যাত বাল্মীকি। বলেছেন হারাম বলে কেন পার হবে না? রত্নাকর জীবনে এমন কোনো পাপ নেই যেটা করেনি। রত্নাকর কে গো? হ্যাঁ কে? বাল্মীকি। তো রত্নাকর, নারদ যেদিন রত্নাকরকে উদ্ধার করতে গেলেন, রত্নাকর নারদকে বেঁধে রাখলো, নারদকে বেঁধে রাখলো। নারদ বললেন রত্নাকর, তুই যে এত পাপ করছিস, এই যে দস্যুবৃত্তি করছিস কেন? বলল আমার পিতা পুত্র পালবো, স্ত্রীকে ভরণ পোষণ দেব, আমি এটা যদি না করি কেমন করে করব? তো বলল তুই যে এত পাপ করছিস, ওরা কি তোর পাপের ভাগ নেবে? কেন নেবে না? আমি পাপ করছি তো তাদের ভরণ পোষণ দেওয়ার জন্য, তাদেরকে পালন করার জন্য, তারা কেন নেবে না?
একটা কাজ কর রত্নাকর, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আয় তো, ওরা তোর পাপের ভাতটা নেবে। মা বাবার কাছে যখন গেল, মা বাবা বললো এটা আমার দেখার ব্যাপার নয়, এতদিন তুই পুত্র ছিলে, তোকে লালন পালন করার দায়িত্ব আমার ছিল, আমি করিয়েছি। এবার তুই বাবা, আমি ছেলে, আমার লালন পালন তুই করবি। তুই কেমন করে উপার্জন করছিস বাবা, এটা দেখার দায়িত্ব আমার নয়, আমি তোর পাপ নিতে যাব কেন? ছেলেকে গিয়ে যখন বলল, ছেলে বলল আমি যখন বড় হব তোমাকে খাওয়াবো, এখন আমাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব তোমার, তো তোমার পাপ আমি কেন নিতে যাব? স্ত্রীকে গিয়ে যখন বলল, স্ত্রী বলল বাবা যেদিন বিয়ে করেছো এই দিনই বলেছো আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তা আমার ভরণ পোষণ তুমি দেবে, কেমন করে দেবে, কি করছো আমার দেখার ব্যাপার না, তোমার পাপ নেওয়ার দায়িত্ব আমার নয় বাবা, এটা তুমি তোমার জানো। বিমর্ষ হয়ে যখন রত্নাকর ফিরে এলো, এসে বলল প্রভু আমার অপরাধ হয়েছে, আমাকে কৃপা করো। বেঁধে রেখেছিল ছেড়ে দিয়েছে। নারদ কর্ণের নাম দিয়ে বললেন বল রাম, বলতে পারে এত পাপ করেছে, বল রাম, উচ্চারণ হয় না, হই না। বিপদে পড়লেন গুরুদেব, আরে বাবা শিষ্য যদি নাম নিতে না পারে, উচ্চারণ না করতে পারে, তাকে উদ্ধার কেমন করে করবে? বিপদ না? চিন্তা করলেন কি করা যায়। হঠাৎ মাথায় এলো মন্ত্রমূলক গুরু বাক্য। গাছের দিকে চোখ পড়েছে, একটা মরা ডাল গাছে আছে, ডালটাকে দেখিয়ে বললেন এই মরা বলতে পারবি? বললো কেন পারবো না, জীবনে কত মেরেছি তার সীমা আছে, তাহলে বল মরা। বললো মরা, নাম জপ করতে থাকবে। করতে লাগলো। সাধনা দল প্রস্তুত করে বাল্মীকিকে মরা নামে দীক্ষা দিয়ে রত্নাকরকে বসিয়ে দিলেন। রত্নাকর জপ করতে লাগলো, মরা 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 মরা। কখন কোন দিন কোন সময় মরা নাম রাম হয়ে গেল নিজেই জানে না। হঠাৎ দেখা যায় দেবলোকে ইন্দ্র বসে আছে, মর্তলোক রাম নামের ধ্বনিতে কাঁপছে। মরা জপ করতে করতে এতটুকু উই ঢিপির মধ্যে চলে গেছে। বরুণকে আদেশ দিলেন, বরুণ মর্ত থেকে রাম নামের ধ্বনি আসছে, বৃষ্টি দিয়ে উই ঢিপিটা পরিষ্কার কর। বৃষ্টি আসলো, উই ঢিপি পরিষ্কার হয়ে গেল। বাল্মীকির প্রতিটা হাড়টির মধ্যে যে গ্রন্থি আছে, প্রতিটা গ্রন্থি থেকে রাম 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 ধ্বনি উঠছে। প্রতিটা গ্রন্থির মধ্যে নাম উঠছে। যেই শরীরে হাত দিলেন, শরীর পূর্বাবত হয়ে গেল। দেখিয়ে দিলেন মন্ত্রমূলক গুরু বাক্য। গুরুর বাক্যে বিশ্বাস রেখে যদি আনন্দে হরি বল বলা যায়, বলতে পারো কোটি কোটি জন্মের পাপীও যদি হয়, অনায়াসে রাম নামে পার হয়ে যায়। তো দেখিয়ে দিলেন মরা মরা জপি রত্নাকর পাপী, ভুবনে খ্যাত বাল্মীকি। তো বলেছেন দেখুন মায়েরা, আমরা শ্রীহট্টিয়াবাসী, তো আমরা শ্রীহট্টিয়াবাসী গুড়া থেকে কিন্তু আমরা শিক্ষিত গো। জানেন পৃথিবীতে যতটা জাতি আছে, শ্রীহট্টিয়াবাসীর যারা প্রকৃত শিক্ষিত তাদের চরণ ছুঁয়ে প্রণাম করতে চায়। কারণ শ্রীহট্টিয়াবাসী প্রতিটা পদে পদে নাম নেয়, প্রতিটা পদে পদে। আমরা সিলেটি যারা নাম নেই, কেমন করে বলুন তো? আমাদের সিলেটি ভাষা কি? আইরাম, জাইরাম, খাইরাম,
বলি না আমরা? আর এখন আমাদের অবস্থা, আইরাম আসছি, যাইরাম যাচ্ছি, খাইরাম খাচ্ছি, রাম থেকে সব ছি। হ্যাঁ, আমাদের শ্রীহট্টিয়া ভাষাকে নিয়ে কিন্তু আমরা ব্যঙ্গ করি, কিন্তু মনে রাখবেন ভাষা তত্ত্বটা জেনে দেখবেন, ভাষা তত্ত্ব পড়ে দেখবেন, শ্রীহট্টিয়া ভাষা কিন্তু ফেলার ভাষা নয় গো। হ্যাঁ, সবার আমরা এমন একটা জাতি, কেউ যদি আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলে আমরা নিজের ভাষাটাকে পেছনে রেখে পারি না পারি বাবা বলতে শুরু করি, করি না? পারি না পারি, আরে বেটা আমি কেন তোর ভাষা বলবো, তুই আমার ভাষা বল। এই ক্ষমতা আমাদের নেই, আমরা বলি না। এই জন্য আমরা এমন একটা জাতি, দিন 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 রসাতলে যাচ্ছি। কবিগুরু এমনিতে বলেননি গো, 7 কোটি সন্তানের এ মুগ্ধা জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। কবিগুরু বলেছেন না? আমরা বাঙালি এমন একটা জাতি, কারো উন্নতি আমরা স্বীকার করতে পারি না। কেউ যদি উপরে উঠে যায় চেষ্টা করি টেনে নামানোর। তাই তো বলেছেন, রেখেছো বাঙালি করে মানুষ করনি। মানুষের মতো যদি আমরা মানুষ হই, কখনো নিজের মা বাবাকে ভুলে যাব? হ্যাঁ, কখনো তো না। নিজের কৃষ্টি রক্ষা করা সব থেকে বড় আধুনিকতা। আমরা পাশ্চাত্য সভ্যতায় ব্রতী হয়েছি, তাদের ভালোটা ত্যাগ দিচ্ছি আর তাদের খারাপটা গ্রহণ করছি। আর তারা কি করছে? আমাদের ভালোটা নিয়ে যাচ্ছে আর খারাপটা ত্যাগ দিচ্ছে। কয়জন এখানে যে এত মায়েরা বাবারা আছেন বলুন তো, কয়জন মায়েরা নিজের সন্তানকে উপদেশ দেন, এই ঘুম থেকে উঠে অন্তত পক্ষে দিনে একবার গীতার একটা শ্লোক পাঠ করবি? কয়জন বলেন? কয়জন বলেন এই মোবাইলটা হাতে যখন নিবি হ্যালো না বলে রাধে রাধে বলবি? কয়জন বলেন? এই যে কয়দিন আগে গেছে বড়দিন, ক্রিসমাস, সব মায়েরা বাবারা দেখবে নিজের সন্তানকে একদম সাজিয়ে নিয়ে গেছে। তারা কয়জন আমাদের জন্মাষ্টমী পালন করে? তারা কয়জন আমাদের মহাপ্রভুর জন্মদিন পালন করে? তো আমরা শিক্ষা দেই, গাদা গাদা বই পড়ো, ভালো রেজাল্ট করো, ভালো ভালো সার্টিফিকেট আদায় করো, টাকা রোজগারের মেশিন হও, আর যখন বাবা আমরা মা বাবা বুড়ো হয়ে যাব, বৃদ্ধ